এসে গেছে এসে গেছে। একবার দেখিয়েছো দেখো, আর আর আমি একবার দেখাই, এই হাতি এখন ক্যামেরা করে দিচ্ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জীবনে প্রথমবার দিনের বেলা একদমই দিনের বেলা বলতে এখন বাজে দুপুর 3টা। হ্যাঁ, তো এখন নাইটি পরে ওড়না পরে জাস্ট বেরিয়ে পড়েছি। আমি আজকে আমার বাড়ি, আর ভাবিকে এখন আনতে যাচ্ছি। হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি ওখানে পুলিশ মামা আমাদেরকে দেখে টাটা করছে, তাই জন্য আমরা এখন ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি ভাবিকে নিয়ে আসতে। এখন নাইটি পরে বসে আছি, আর মানুষজন আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, মোটামুটি নাইটি পরে তাতে আবার ফোন হাতে, ক্যামেরা হাতে করে। তো এখন যাবো ভাটার ভিতর দিয়ে, তোমাদেরকেও দেখাচ্ছি। মানে আমার ভাই আসছে আমার ভাবিকে এগিয়ে দিতে। যাবে এখানে যাবে, ওখানে আমার নামি দিতে হবে, চলো না। তো তো চলো। আর হ্যাঁ, আজকে একটু নতুন কাজ দেখলাম, মানে ওড়নার যে পাড় বাঁধানো কাজ। হ্যাঁ, তো আমি ভাবলাম ওই কাজটি আমি আজকে করবো। মেশিন চালাতে মোটামুটি পারি, তো ব্লগটি জাস্ট কন্টিনিউ করতে থাকো। ভাবিকে নিয়ে এসে আমি আমার মেশিন চালানোটাও তোমাদেরকে দেখাবো, আর কীভাবে পার সেট করছি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের ভাটার মধ্যে দিয়ে, আর এই যে আমার নাইটি দেখতে পাচ্ছ, নাইটি পরে প্রথমবার জীবনে। রাত্রেবেলা অনেক দূরে দূরে গিয়েছি, কিন্তু এইভাবে দিনের বেলা নাইটি পরে বসিয়ার থেকে আমরা অন্য কোনো দিক যাওয়া হয়নি। সেই ক্ষেত্রে প্রথমবার এই যে যাচ্ছি আমি ভেড়ে, মানে এই এইখান দিয়ে আমরা গিয়েছি। এখানে এসে আমাদের ফটোশ্যুট করা ছিল আগেরবার। তো সেই দেখতে পাচ্ছ রাস্তা ওই যে। তো চলো আমরা ওখানে যাবো। ওখানে গিয়ে আমাদের এতক্ষণে পুরো কামারডাঙ্গা যাওয়ার কথা, কিন্তু আমরা পুলিশ ধরছিল বলে যেতে পারিনি। তো চলো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আমি কিন্তু অবাক হচ্ছি একটাই কারণে, ও দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। আয়াতের পাপা, আমি যে মানে ক্যামেরাটা বের করেছি, মানুষজন আমার দিকে তাকাচ্ছে, ভাবছে নাইটি পরে আবার কিসের ক্যামেরা করছে। আমার লজ্জা লাগছে, যেহেতু মুখ ঢাকা আছে কোনো অসুবিধা নেই। চলো, এই যে হলো ইটভাটার ব্লগও তোমরা দেখেছো, কিন্তু এটা উপর সাইডে। আর এই যে রাস্তা। তো চলো, ভাবিরাও প্রায় এসে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা এসে গেছি, মানে একটুখানির ব্যবধানে দেখাচ্ছি। মনে করো সামান্য 2 মিনিট, মানে 1 মিনিটও না, যে রাস্তা সেই রাস্তার জন্য আমাদের এতটা রাস্তা ঘুরে আসতে হয়েছে। মেন রোড দিয়ে এখন নাইট করে কেমন লাগছে বলো তো? যেহেতু মুখ ঢাকা আছে আমার কাছে, কেউ তো বুঝতেই পারবে না। এসে গেছে পড়েছি উঠি পড়ি করতে। হাতিটাকে ড্রপ করে নিলাম। আর আর আমি একবার দেখাই, এই হাতি এখন ক্যামেরা করে দিচ্ছিল। চলো, ভালোবেসে কিন্তু ওকে আমি হাতি বলে ডাকি। হ্যাঁ, কারণ ওকে রোগা নিয়ে এসেছিলাম ওর বাপের বাড়ি থেকে, এনে দেখি হঠাৎ মোটা হয়ে গেছে, ফাঁপিয়ে দিয়েছি। চলো, আমরা এখন আবার সেই জায়গায় এসে গেছি। এদিকে এই ওলা বুক করেছি, ওলা দাঁড়িয়ে আছে। এই যে এই যে এই চলো চলো। আর হ্যাঁ, যেটা বলছিলাম আমি, নতুন একটা কাজ, মানে সত্যি একদম নিউ এক্সপিরিয়েন্স বলতে পারো। কারণ এটি আমি জাস্ট খালামাদের বাড়ি এসেছি, আর মানে এসেই দেখলাম খালামা এটি নতুন, মানে বসে থাকে যেহেতু, খালুর একটা মেশিন আছে, খালামার একটা মেশিন আছে, আর হাপিও যেহেতু ছোটো, সেই কারণে এতদিন কোনো রকম কোনো কাজ করতে পারিনি। তো বাড়ি যেহেতু দিয়েই যায়, বাড়ির কাছের কাজ, তো ও এই কাজ করে, মানে আমার খালামা। তো আমি বললাম আমি তো মেশিন চালাতে পারি, ও মানে জানে না। তো আমি বললাম আমি তো মেশিন চালাতে পারি, দিয়ে আমি আজকে একটু ট্রাই করি। তাই জন্য, আর কত সুন্দর, আর আমার খুব ভালো লাগছে, একদম ইজিলি হয়ে যাচ্ছে। আর একদম প্লেন সেলাই করতে কারই না বেশ ভালো লাগে, সবার ভালো লাগে। হ্যাঁ, তো ভাবিকে নিতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে এসেছি, আর আমার মা একটা প্রয়োজনে। তো আমরা দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে উঠেই ভাইকে কল করেছি। মানে আমি আর আমার মা থাকলে সেখানে আমার, ভাবি না থাকলে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর ভাবি আর আমি থাকলে, আমার মা না থাকলে আমার ভালো লাগে না। তো ভাইকে বললাম যে অনেক দিন পরে এইভাবে থাকবো মামাদের বাড়ি, তো খালামাদের বাড়ি, তো ভাবিকে পাঠিয়ে দিয়ে ওকে একটু মিস মতো করছি। তো
তো প্রথমে বলছিল ভাই বাড়ি আয়, তো আমি বললাম না তুই পাঠিয়ে দে। তাই জন্য ভাবিকে নিতে গিয়েছিলাম। আর আমার কাছে আজকের দিনটা একটু সেরা, মানে নাইটি পরে এভাবে যাওয়াটা একটু একটু অন্যরকম, তাই জন্য ভাবলাম একটু শেয়ার করা যাক। আর এই নতুন যেহেতু যে কাজটি আমি করলাম সেটিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মেশিন চালাতে পারি, আর অন্যান্য কাজও পারতাম আগে, কিন্তু সেগুলো আর অত খেয়াল নেই, কিন্তু এই সমস্ত হাতের সেলাই তো পারি, তাই একটু জাস্ট এগিয়ে দিচ্ছি। আর রাতের পাপা তো হাবিবাকে নিয়ে নাড়াচাড়া করছে, আর আমার ভাবি আমার মেয়ে ওর মামির কাছে খুব ভালো থাকে। হ্যাঁ, তো আমি একটু খালামাকে এগিয়ে দিচ্ছি, এগিয়ে আর কই দিলাম, দুটো একটাই তো করলাম, তবু টুক করে ভিডিও করে নিলাম। আর রাতের পাপা অলরেডি শালিকে অটোমেটিক্যালি কোলে রেখেছে। হ্যাঁ, আর আমি রেডি ছিলাম না, ওই জন্য আমার পিন আপ করা হয়নি, একটু এলোথেলো হয়ে গেছে, জাস্ট অ্যাডজাস্ট করে নিও। তো চলো ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিতে। চলো, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো।